हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल, वेलकम माई अनदर ব্লগ ভিডিও। আমি শর্টস ভিডিওই বেশি করি, বাট আজকে একটু বড় ব্লগ করতে হলো কারণ আজকে হচ্ছে দোল। আর প্রথমেই সবাইকে জানাই শুভ দোলযাত্রা। সবাই সেফলিভাবে অবশ্য রং খেলো, চোখে মুখে নাকে যেন রং না ঢুকে যায়। তো যাই হোক, চলো শুরু করা যাক। আজকে কি হচ্ছে দিনটা তোমাদের সাথে দেখাই চলো। তো প্রথমেই আমি চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখছি যে মা আজকে মাটন, বাবা আজকে মাটন রান্না করছে। আর তারপরে আমি খেয়ে নিলাম মুড়ির সাথে ছিল কি তরকারি জানি না। আর তারপরে গিয়ে চলে গেলাম বোনের ঘরে, আর গিয়ে দেখছি যে ও আসলে বিছানার পত্র গোছাচ্ছে। আর এখানে আমি বলছি যে দয়া করে কেউ ভাং খেয়ে গাড়ি চালাবেন না, সরি গাড়ি খেয়ে ভাং চালাবেন না। আর তারপর হচ্ছে আমি মেখে নিচ্ছি বোরোলিং, যেটা আমরা ছোটোবেলা থেকে জানি যে বোরোলিং মাখলে পরে রঙটা ধরে না। আর এই দেখো আমার ভাই আমার বোনরা পুরো একদম চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গেছে। আর হঠাৎ নিচে দেখি যে কিছুজন অলরেডি রং খেলা শুরু করে দিয়েছে, আমাদের যে সামনে বাড়ির জেঠি দাদারা। আর এখানে দেখি আরেকজন থালা টালা রেডি করছে আবির আর কি নেওয়ার জন্য। আর আবারও বলছি যে কেউ কিন্তু গাড়ি খেয়ে ভাং একদম চালাবেন না, ঠিক আছে? তো চলো এবার আমরা প্রস্তুত করি হচ্ছে ভাং, কারণ আমাদের বাড়িতে হোলিতে এটা ম্যান্ডেটারি না, মোটামুটি হয় 1 বছর বাদে। তো এই বছরও হচ্ছে। আর এই বছরে আমরা একটু মাটির গ্লাসে খেতে চেয়েছি বলে আমি কালকে সব মাটির গ্লাস কিনে এনেছি। তোমরা হয়তো দেখেছো আমার আগের মিনি ভ্লগে। তো এখানে হচ্ছে সেইটাই প্রস্তুত করা হচ্ছে। আর আমার কাকি এবং পিসিরা বানাচ্ছে হচ্ছে বিরিয়ানি, তার জন্য সেইগুলো কাটাকুটি করছে। চলো আমরা তাহলে আজকে বানিয়ে ফেলি ভাং। এদিকে আমি দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছিলাম। আর পিসিরা তাই বলছে এই উদ্যোগটা না নিলে হয় হোলিতে। আর ভাং বানানোর মেন উদ্যোক্তা হচ্ছে আমার কাকা। আর এই যে কাকা একে একে প্রথমে দুধ একটা একটা করে কেটে কেটে দিয়ে দিচ্ছে বাটি গামলিতে। মোটামুটি আমাদের বাড়ি কেন পাড়াতেও টুকটাক সবাই খায়, তাই বেশ অনেকটাই বানানো হয়ে থাকে আমাদের বাড়িতে ভাংটা। আর আমরা দিয়ে দিচ্ছি তাহলে আর কি হবে? ওগুলো থাকবো না। ভাং বানানো আর পুরোটাই সাপোর্ট করা হচ্ছে আমার কাকা আর কাকিমণি। তাই দেখো দুজন মিলেই একেবারে জোর কদমে চালু করে ফেলেছে ভাং বানানোর প্রস্তুতিটা। বাড়িতে যারা ছোট আছে তাদের জন্য ওই ভাঙের গুলিগুলো মেশানোর আগে কিছুটা তুলে রাখা হয়েছে, আর তারপরে বাকি যারা যারা খাবে তাদের জন্য আর কি ওই গুলি মানে ভাঙের গুলি মিশিয়ে আলাদা করে ওটা সবাইকে দেওয়া হবে। হ্যাঁ, ওইটা দিয়ে শুধু ইয়ে কর। সব বানানো শেষে শুরু হচ্ছে আমাদের নাচ, যেটা আমাদের বাড়িতে হবেই। যে কোনো অনুষ্ঠানে, সেটা ছোটোখাটো হোক বা বড় হোক, যাই হোক। আর আমি তো আছি, প্রথমেই নাচ শুরু করে দিয়েছি। এদিকে দেখো না আমার পিসে মশাই এসে কীভাবে নাচতে শুরু করেছে আমার সাথে। হ্যাপি হোলি সবাইকে বলে একদম জোর কদমে নাচতে শুরু করেছি। আর আমাদের ছাদে তারপরে জোর কদমে একদম চলছে ভাং খাওয়া। আর বলা হচ্ছে যে কে কত গ্লাস খেয়েছে। আর ভাইকে আমি এদিকে বলছি ভাই একদম সাবধানে খেয়ে আবার ভাই যাবে অন্য জায়গায়। আর এদিকে দেখো আমার পিসি দুটো মাটির উনুন বানিয়েছে ছাদে, তো সেখানে পিসি বিরিয়ানি রান্না করছে, ওখানে চলছিল হচ্ছে মাংস ভাজা। আর এখানে সবাই মিলে একসাথে একদম ছাদে হোলি খেলা হচ্ছে। আর এদিকে চিকেন ভাজা হচ্ছে বিরিয়ানির জন্য। আর পিসি সেটা পুরোটা রান্না করছে বিরিয়ানিটা। দেখো পিসিকে দেখাই চলো, এই যে আসতে বলছে দেখা তো আমি কীরকমভাবে মাংস রান্না বিরিয়ানি রান্না করছি। তো আর এইখানে আমার মা এবং জেঠিমাও দাঁড়িয়ে পড়েছে। মা আমাকে জিজ্ঞেস করে তুই কোথায় ছিলিস এতক্ষণ ধরে? হ্যাঁ, আসলে আমি আর কাকা আর কাকিমণি মিলেই তো আমরা সব বানাচ্ছিলাম। আর পিসিকে দেখো না, নাচছে দেখো না।
আর জেঠিমা বলছে আরে আমার এই জামা কাপড়ে সবাই রং লাগিয়ে দিয়েছে, বেকার আমার জামা কাপড়। আর এই বাচ্চাটাকে দেখো, প্রথমেই বলি যে কুকুরের গায়ে রং দেওয়া উচিত না, কিন্তু এই বাচ্চাটা আমাদের টোটালি আলাদা। এই বারান্দায় যেটুকু রং করেছে সেখানে পুরো শুয়ে পড়ে গাটা পুরো রঙে রং করে দিয়েছে। আর এইদিকে দেখো জ্যাঠার ভুঁড়িতে আমরা কি এঁকে দিয়েছি দেখো শুধু। আমাদের বাড়িতে না ঠিক এইভাবেই ভীষণ আনন্দ করে রং খেলা হয়, যেটা আমি কোনো জায়গায় গেলে হয়তো পাবো না। আর তারপরে চলে গেলাম স্নান করতে, যেটুকু রং উঠেছে না উঠেছে, তারপর খেতেও বসে গেছি। আর মটনের কিরম হয়েছে কালার ভিডিও করার সময় হয়নি, মুখের একদম বিধ্বস্ত অবস্থা নিয়ে মা আর আমি একদম খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, বাই।